বিটলকার রিকভারি মোডে ঢুকে গিয়ে তারপরে সেই একই জিনিসই দেখাচ্ছে। এইচপির লোগো দেখিয়ে নিচে খুব সুন্দরভাবে উইন্ডোজ 11টা বুট হয়ে গেল। যদিও দর্শক মণ্ডলী, সবাইকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। ল্যাপটপটিকে যখনই আমি অন করছি তখনই স্ক্রিনে এই জিনিসটা আসছে, বিটলকার রিকভারি, এন্টার দ্য রিকভারি কি ফর দিস ড্রাইভ। আর একদম নিচের দিকে লেখা আছে প্রেস এন্টার টু কন্টিনিউ অ্যান্ড প্রেস এসকেপ ফর মোর রিকভারি অপশান। আপনার কাছে যদি ড্রাইভ রিকভারি কি থেকে থাকে তাহলে আপনি ওই কিটা দিয়ে এন্টার করে কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ যাদের কাছে ড্রাইভ রিকভারি কি নেই তারা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। মোর রিকভারি অপশানে যাওয়ার জন্য কিবোর্ডে এসকেপ বাটন প্রেস করলাম, তারপরে ডিসপ্লেতে এলো প্রিপেয়ারিং বিটলকার রিকভারি। এই অপশানে ঢোকার পরে সেই একই জিনিসই দেখাবে যেটা আমরা ল্যাপটপ অন করার সময় দেখতে পেয়েছিলাম। এই যে দেখছেন সেই একই জিনিসই দেখাচ্ছে, একটুখানি চেঞ্জ আছে। তো আমি এখানে রিকভারি কি দেব না, সিম্পলি নিচের দিকে স্কিপ দিস ড্রাইভ বলে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে এরপরে সেকেন্ড কি অপশান আছে, এখানে আসছে কন্টিনিউ উইন্ডোজ 11 আপডেট ইউজ এ ডিভাইস ট্রাভেল শুটিং অ্যান্ড টার্ন অফ পিসি। তো এইখানটায় আমি কোনো কিছু চেক করছি না, কেননা আমি দেখে নিয়েছি যে উইন্ডোজটা ঠিক আছে। পুরো চেকিং প্রসেসটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য উইন্ডোজ যে ঠিক আছে সেটা আমার চেক করা হয়ে গেছে। মোস্টলি কোনো হার্ডওয়্যারের সেটিংসের কোনো কিছু ইস্যু আছে, তো তার জন্য আমাকে তো বায়োসে ঢুকতে হবে। বায়োসে ঢোকার জন্য আমাকে এই ল্যাপটপটাকে রিস্টার্ট অথবা টার্ন অফ করতে হবে। তো আমি এখান থেকে ল্যাপটপটাকে টার্ন অফ করব, কেননা এটা উইন্ডোজ 11 আছে। তো এখানে অল কন্ট্রোল ডিলিট মেরে এখান থেকে ল্যাপটপটাকে রিস্টার্ট করা যায় না, তো তার কারণে আমি এখানে ক্লিক করে ল্যাপটপটাকে টার্ন অফ করে দিয়েছি। আবার পুনরায় আমি অন করেও দিচ্ছি। এটা হচ্ছে এইচপির ল্যাপটপ আছে 11 জেনারেশনের প্রসেসর। এই ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করা আছে। তো ল্যাপটপটাকে আমি পাওয়ার অন করে দিয়েছি, দিয়ে আমি F10 প্রেস করব, কেননা এইচপির ল্যাপটপে বা ডেস্কটপে বায়োসে ঢোকার জন্য আমাদেরকে F10 প্রেস করতে হয়। তো F10 প্রেস করার পরে আমি বায়োসের মধ্যে ঢুকে গেছি। তো বায়োসের সেটিংসগুলো আমি একদিক থেকে চেক করব, কেননা সমস্ত সেটিংসগুলো একবার চেক না করলে বুঝতেও পারবো না যে কোথায় কোনো সেটিংসের কোনো চেঞ্জ হয়েছে কি হয়নি। তো তার জন্য আমি প্রথমে মেনের মধ্যে কোনো কিছু দেখছি না, সিকিউরিটির মধ্যে গেলাম। এখানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, পাওয়ার অন পাসওয়ার্ড, এগুলো সিকিউরিটির মধ্যে আশা করি কোনো অসুবিধা নেই। এরপরে আছে কনফিগারেশানে এসে সিম্পলি কোনো কিছুই না চেক করে ইউইএফআই এই কনফিগারের মধ্যে আমি ঢুকবো। ঢুকে একবার চেক করে নেবো যে এখানে সবটা ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, তো এই অপশানে ঢোকার জন্য আপনাদেরকে এইটাকে সিলেক্ট করতে হবে, করে জাস্ট সিম্পলি কিবোর্ডে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলে দেখুন ইন্টেল আর র্যাপিড স্টোরেজ টেকনোলজি। তো এটা ঠিকই আছে, এখানে কোনো কিছু এই যে আমাকে হার্ড ডিস্ক এখানে শো করাচ্ছে এই ল্যাপটপের মধ্যে এসএসডি ইনস্টল আছে। তো এই এসএসডিটা এখানে ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে গিয়ে বুট অপশানের মধ্যে ঢুকবো। এখানে বুট অপশানে দেখুন, বুট অপশানে যাওয়ার পরে আমি এইখানে একটুখানি চেক করে নিতে হবে যে এখানে বুট অপশানগুলো সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো সিম্পলি একটুখানি স্ক্রল ডাউন করে দেখতে পেলাম, ডাউন করে দেখছি যে সিকিওর বুট যেটা আছে সেটা ডিজেবল করা আছে। এ দেখুন ইউইএফআই বুট অর্ডার আছে, ওর মধ্যে দেখুন প্রথমেই আছে ফার্স্ট বুট হিসাবে ডিটেক্ট হয়ে আছে ওএস বুট ম্যানেজার। যখন ইউইএফআই মোডে পিসি বুট করে তখন এই বুট ম্যানেজারের উপরেই ডিপেন্ড করে। তো তার মানে আমাদেরকে এই যে সিকিওর বুটটা আছে ওইটাকে আমাদেরকে ডিজেবল হয়ে আছে, ওইটাকে আমাদেরকে এনাবল করতে হবে। তো এটাকে এনাবল করব কি করে, সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করব, করলেই দুটো অপশান দেখতে পাবো, এনাবল আর ডিজেবল। তো আমরা এনাবলে ক্লিক করে সিলেক্ট করে এন্টার করে দেবো। দেওয়ার পরে এই যে বায়োস সেটিংসটা আমরা চেঞ্জ করলাম, এই সেটিংসটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো তার জন্য আমরা ল্যাপটপে কিবোর্ডে F10 প্রেস করলাম, করার পরে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিট বললে দেখাচ্ছে। তো এখানে আমরা শুধু এন্টার প্রেস করলে ইএসএ সিলেক্ট হয়ে আছে, তো এন্টার প্রেস করলে ওটা সেভ হয়ে গিয়ে বেরিয়ে গেল। এরপরে দেখি যে আমাদের ল্যাপটপটা আপাতত ঠিকঠাকভাবে উইন্ডোজটাকে বুট করছে নাকি সেটা আমরা চেক করবো। এই যে দেখুন এইচপি লোগোও দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে, তার নিচে উইন্ডোজ 11 ইউইএফআই মোডে বুটও হচ্ছে।
বুটিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেল ঠিকঠাকভাবে। তো এরপরে শুধু ল্যাপটপে ঢোকার জন্য যে পাসওয়ার্ড থাকে বা পিন থাকে, যদি আপনাদের থেকে থাকে তাহলে ওইটা এন্টার করার পরে আপনারা যে যার নিজস্ব কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন। তো এই ধরনের সমস্যার যে কারণে হয়েছিল সেটা হচ্ছে ওই বুট অপশানের মধ্যে যে সিকিওর বুটটা থাকে ওটা কোনোভাবে ডিজেবল হয়ে গেছিলো, যার কারণে এরকম ল্যাপটপ অন করলে এরকম সমস্যাটা আপনাদের সামনে এসেছিল। তো আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের অবশ্যই কাজে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।